থেকে সবাই জড়ো হয়েছে একটা 9 মাসের বাচ্চাকে তার বাবা ফেলে দিয়েছে। মানে তার বাবা করমতি দেখে না, 9 মাসের বাচ্চা, তার মাও কিন্তু মারা গেছে। সেই বাচ্চাটার বাড়ি যাচ্ছি আজকে আমরা। এই গ্রামটা পুরোটা জঙ্গলে ঘেরা, এই গ্রামটা পুরোটাই জঙ্গলে ঘেরা। জঙ্গলের মাঝখানে, আমাদের বাঁকুড়া জেলাতেই জঙ্গলের মাঝখানে সাউলিয়া, সাউলিয়া গ্রামটার নাম। সেখানে আজকে আমাদের মানসা সেবাশ্রম থেকে আমরা এসছি। আর এখানে গ্রামবাসী সবাইকে নিয়ে পরে যা যা জিনিস এনেছি আমরা ওই বাচ্চাটার পরিবারের জন্য। বাচ্চাটা আছে মামা বাড়িতে, মানে বাচ্চাটার মা মারা গেছে আর বাবা মানে দেখেও না বাচ্চাটার দিকে তাকিয়ে। আর বাবা পুরো ভুলে গেছে বাচ্চাটাকে, যেটা বলে আর কি। তো কেমন বাবা সেটা আপনারা বুঝুন। তো আমরা আজকে সেই জায়গাটাতেই যাচ্ছি। তো আপনারা ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন, আর যারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমাদেরকে, যাতে আমরা আগামী দিন ভালো ভালো কাজ করতে পারি। দেখুন আপনারা আজকে চলে এসেছি সেই বাড়িটাতেই। কই বাচ্চাটা কই? দুটো বাচ্চা? কি নাম তোমার? পিঙ্কি। পিঙ্কি কি? পিঙ্কি কি টাইটেল কি? পিঙ্কি বাউরি। আর এটাকে ভাই? আর তোমার মা কোথায়? থাকা বলতে হবে না। তো দেখতে পাচ্ছেন এটা বড় মেয়ে, তাই তো? এটা বড় মেয়ে। আর এর বয়স কত? 4 বছর। এর 4 বছর বয়স। আর এই ভাইয়ের বয়স হচ্ছে 9 মাস। তো যখন একে জন্ম দেয় তখন এর মা মারা যায়। তো ওই ইয়েতে সিজারে মারা গেছে। সিজার করার সময় সিজারে মারা গেছে। বহু কষ্ট, বহু দুঃখ। কি করে ছেলেগুলো মানুষ করবো বলুন? আমরা মারা হয়ে গেল নাবালকরা। এর বাবা দেখে না, খোঁজ খবর রাখে না। তাহলে বুঝতে পারছেন মানুষ কতটা নিষ্ঠুর হয়, যে এই দুটো বাচ্চাকে ছেড়ে দিয়েছে তার বাবা। কেন না? এদের মা মারা গেছে বলে। দুদিন পর পর একটা করে দুধ আনছে। আপনারা আগে আগে এক সপ্তাহ পেরেছিলেন, 3টে করে দুধ লাগছিল। সপ্তাহে 3টি দুধ আনছে। একদিনকে ছেলেকে মানুষ করছি আমরা। কি করবো বলুন? করার কিছু নাই। আমার মেয়ে আমি করছি মানুষ, আবার আমিও খাটতে পারি না, হ্যান্ডিক্যাপ মানুষ। ছেলে তো রোগে ভোগ করছে, তাও দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে ছেলে, ছেলে মানুষ করার জন্য। আর ওষুধ শেষ হলে যা করে আবার বিটাতি করে, আবার ঘরে এসে ওষুধ নিয়ে আবার বাইরে আবার চলে যাচ্ছে। ছেলেটা যখন থেকে নিয়ে এসছে মানে তখন থেকে ওষুধ খেয়ে খেয়ে বাইরে। ছেলেরও আর আপনি কে? আমার বৌমা, মানে আপনি বাচ্চাটার মামি। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিজে বাচ্চাটার মা না হয়েও যে মায়ের মতো লালন পালন করছেন। তো আপনাকে সত্যি মানে তখন থেকে আমারও সব কিছু নাই, এবারে সব বিসর্জন দিতে। চিন্তা নেই, এরাই আপনার সন্তান এখন, ঠিক আছে? এরাই আপনার সন্তান। ছেলে, আমারও একটা ছেলে একটা মেয়ে। মেয়েরও হয়েছিল যে একটি ছেলে একটি মেয়ে, কিন্তু ছেলেটারও আমার অবলা রোগ আছে, তাও কেটে বেড়াচ্ছে। আবার মেয়েটাও চলে গেল, আর কিছু নেই। আবার স্বামীরও বুকে টিউমার, আমিও হ্যান্ডিক্যাপ। আমি তো কিছু পারি না করতে, কি করবো? ছেলেটি আর বাপটিতে যা করে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই বাচ্চাটাকে। এই বাচ্চাটার জন্য কি আপনারা কেউ একটা দুধ কিনে দেবেন? যদি মনে হয় তাহলে আমি কমেন্ট বক্সে এনাদের ডিটেলস দিয়ে রাখবো। যদি মনে হয় যে এই বাচ্চাটা, ছোট শিশুটা যে 9 মাস বয়স, যে ভালোভাবে খাবার পাচ্ছে না, যদি মনে হয় যে 1 প্যাকেট দুধ কিনে দেবেন, একটা স্যারেলাক্স কিনে দেবেন। যদি মনে হয় আপনাদের, আপনারা তো ভালো মানুষ, আপনারা তো অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখছেন। তো যদি মনে হয় যে হ্যাঁ আপনারা একটা ভালো কাজে যুক্ত হবেন, এই বাচ্চাটার জন্য একটা দুধ কিনে দেবেন, তাহলে আমি কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে এনাদের ডিটেলস দিয়ে রাখবো। আপনারা দুধ থেকেও কিন্তু এই বাচ্চাটাকে একটু সাহায্য করতে পারবেন। যদি এই বাচ্চাটাকে সাহায্য করেন, ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই আপনাদেরও ভালো হবে। আপনারা ভালো আছেন আর আপনারা ভালো থাকুন। কিন্তু ভালো থাকতে থাকতে এই অসহায় মানুষগুলোর কথাও একটু ভাবুন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা প্রত্যেকেই এসেছি, মা মনসা সেবাশ্রম থেকে প্রত্যেকে এসেছি। আর এসে এনাদের সংসারের যাবতীয় জিনিস নিয়ে এসেছি, যাতে এনাদের যে সংসার চালাতে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধার জন্য আমরা সংসারের যাবতীয় জিনিস নিয়ে এসেছি। আর তার সাথে বাচ্চাটার জন্য আমরা খাবারও নিয়ে এসেছি। কিন্তু যারা যারা ভিডিওটা দেখছেন তারাও যদি একটু একটু সাহায্য করেন এনাদেরকে, তাহলে এই অসহায় মানুষগুলো কিন্তু অনেকটা ভালো থাকবে। এই বাচ্চাটা ভালোভাবে বড় হতে পারবে। তাই এই ছোট্ট বাচ্চাটা, বাচ্চা তো কৃষ্ণের রূপ। তাহলে আপনারা গোপালকে বাড়িতে রাখছেন, গপুকে সেবা দিচ্ছেন, তাহলে এই জলজীবন্ত বাচ্চাটা, এই গপুটাকে কেন আপনারা একটু সেবা দেবেন না? এই গপুটার জন্য একটু সেবা যদি দিতে চান, যার যেমন সামর্থ্য হবে সেইভাবে এনাদের পাশে একটু দাঁড়াবেন। আমি এনাদের ডিটেলসটা কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সরাসরি যেটুকু সাহায্য করবেন এনাদের কাছে আসবে, আর এই বাচ্চাটার খাবার হবে। তাই আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ এটা আপনাদের। আমি আপনাদের কাউকে জোর করতে পারি না, কিন্তু চিন্তা ভাবনা একটু করে দেখবেন যে একটু দিলে কিন্তু আপনাদের কমে যাবে না। এই বাচ্চাটা একটু খাবার পাবে। তাই
গপুর সেবা করুন, অবশ্যই করুন, কেন করবেন না, কিন্তু তার সাথে এই ছোট্ট 9 মাসের গপুটারও একটু সেবা করুন আপনারা। ব্যাস এটাই আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদের সংসারের জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, হ্যাঁ। আপনারা নেবেন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই নেবো। আমি সব জিনিসগুলো কেননা আপনাদেরকে আমরা দিচ্ছি। দিন দিনা করে বাচ্চাকে মানুষ করছি, আমার তো কিছু নাই, আমার দেখুন এই যে পা ভেঙে গেল, হ্যান্ডিক্যাপ মানুষ, এইভাবে আমি পড়ে থাকি। আর আমার ছেলে তো অসুখ, স্বামীরও টিউমার, কিছু করার নাই দাদা। আপনারা দয়া করে বলছি আমার ছেলেটুকুর মানুষ করে দিন। কেউ আমার মানে দুনিয়াতে এরকম ভাবে আমার কেউ নেই। আমরা যা কষ্ট করে মানুষ করছি ছেলেটাকে, আমাদের কিছু নাই দাদা, আর কিচ্ছু নাই আমাদের। ভিক্ষা করে শেষকাল ভরণ ভিক্ষা করে ছেলেটা মানুষ করছি আমি। আমার মেয়ে বলে আমি মানুষ করছি, মেয়ের ছেলে, কিছু করার নাই আমার। আপনাদেরকে দয়া করে বলছি আমার ছেলেটুকু মানুষ করে তুলুন, দুটি ছেলেকে আমার মানুষ করে দাও। আমার একটাই মেয়ে ছিল, আমার মেয়ে মারা যেতে পারে, আমি একবারে অসহায় হয়ে গেছি। আমার আর কিছু নেই দাদা, কিছু নেই আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সংসারের জন্য যাবতীয় জিনিস নিয়ে এসেছি। আর এই বাচ্চাটার খাবারের জন্য, বাচ্চাটা যতদিন না 5 বছর বয়স হচ্ছে ততদিন মামসা সেবাশ্রম থেকে প্রত্যেক মাসে 1000 টাকা করে আমরা দেবো। সেই 1000 টাকাটা একটু নিয়ে আসতে হবে, হ্যাঁ, আমি ঠিক যাবো, আছে? আমি যাবো। আমার প্রত্যেক মাসে আমাদের মামসা সেবাশ্রম থেকে 1000 টাকা করে দেওয়া হবে এই বাচ্চাটার খাবারের জন্য, ঠিক আছে? আমাদের সামর্থ্য অনুযায়ী, কারণ আমরা তো বিভিন্ন পরিবারে যাই, কিন্তু আমরাও সেই লোকের কাছে একটু একটু ভিক্ষা মাগি, সেই ভিক্ষা নিয়েই কিন্তু আমি আপনাদের সবাইকে বিলিয়ে দিই। তাহলে এখানে আমার বলতে কোনো লজ্জা নেই। আর আমাদেরকে যারা বাজে কমেন্ট করেন তারা বাজে কমেন্ট করে যান আমাদেরকে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের ওই বাজে কমেন্টে আমরা একটু আশীর্বাদ পেয়ে যাই, ঠিক আছে? যে আপনারা ভিডিওটা তো দেখলেন, তাতে বাজে কমেন্ট করুন, আমাদেরকে কোনো অসুবিধা নেই। আর এই ছোট্ট শিশুটার জন্য মামসা সেবাশ্রম থেকে প্রত্যেক মাসে 1000 টাকা, যেটা আমি আমাদের মামসা সেবাশ্রম থেকে পাঠাবো, কিন্তু আপনারা একটু নিয়ে আসবেন, ঠিক আছে? একটু নিয়ে আসবেন, প্রত্যেক মাসের পূর্ণিমা ধরে যাবেন, পূর্ণিমা ধরে যে 1000 টাকা করে নিয়ে আসবেন এই ছোট্ট শিশুটার জন্য, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের যদি মনে হয় একটু সাহায্য করা যাবে তাহলে একটু সাহায্য করবেন। চিন্তাধারা আপনাদের, আপনারা সবাই ভালো মানুষ, সবাই বুদ্ধিমান। আমরা বোকাশোকা মানুষ ঠিকই, আমাদেরকে অনেক গালাগালি খেতে হয়, অনেক বাজে কথা শুনতে হয়, আমরা তো বোকাশোকা মানুষ, কিন্তু আপনারা সবাই তো ভালো। যদি মনে হয় এই বাচ্চাটার জন্য একটু ভাবনা চিন্তা করবেন। বাকি আপনাদেরকে আর কিছু বলার নেই, ভিডিওটা দেখলেন, অনেক ধন্যবাদ। আর আমরা যে জিনিসগুলো দিচ্ছি আপনারা গ্রহণ করুন। আচ্ছা, এটা বাচ্চাটার খাবার, ঠিক আছে? এটা বাচ্চাটার খাবার। আর সংসার চালাতে তো অসুবিধা হচ্ছে, তো সংসারের জন্য 2টো সরষের তেল আছে, আমি এখানে রাখছি, ঠিক আছে? আর 2টো বিস্কিট প্যাকেট আছে, এটা ওখানে রাখলাম। বাবু খাবে তুমি, ঠিক আছে? আর এটা একটা সোয়াবিনের প্যাকেট আছে, এটা সোয়াবিনের প্যাকেট আছে, এটা ওখানে রাখলাম, ঠিক আছে? আর এখানে সাবু আছে, স্যারেলাক্স আছে, ঠিক আছে? বাচ্চার খাবার এগুলো সব, সাবু, স্যারেলাক্স। আর এখানে সুজি আছে, ঠিক আছে? ডালিয়া আছে, এখানে সবকিছু আছে। আর বাচ্চার জন্য হিমালয়া বডি লোশন আছে, বডি অয়েল মেসেজ আছে, ঠিক আছে? সবকিছু আছে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে। আমি একটু খুলছি, হ্যাঁ। এই একটা আছে, আর এই একটা হিমালয়া পাউডার আছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো ব্যবহার করাবেন। এই একটা হিমালয়া বডি ক্রিম আছে, আর বডি সপ মানে সাবান আছে, জনসন বেবি সাবান আছে, এটা জনসন বেবি শ্যাম্পু আছে, ঠিক আছে? আর এটা জনসন বেবি অয়েল আছে, হেয়ার অয়েল। এগুলো সব বাচ্চাদের জন্য রইলো। আর আপনাদের সংসারের জন্য এই যে জামা কাপড় কাছাকাছি হয়, ঠিক আছে? তার জন্য বাটি সাবান আছে, গায়ে মাখা সাবান আছে। আর এখানে পেঁয়াজ আছে, ঠিক আছে? এখানে পেঁয়াজ আছে। আর এখানে আদা রসুন আছে, আদা রসুন আছে। আর শুকনো লঙ্কা আছে। আর এটা আছে ছোলা আছে, ভিজিয়ে মুড়ি দেবেন সবাইকে, ঠিক আছে? আর এটা সাদা বিড়ির ডাল আছে, কালো বিড়ির ডাল আছে। আর এখানে মশলা যা যা লাগে, ঠিক আছে? হলুদ, লঙ্কা, জিরা সব আছে। এটা লবণের একটা প্যাকেট আছে। আর এটা গুড় আছে, চিনি ব্যবহার করবেন না, গুড় ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? আর এখানে একটা আটার প্যাকেট আছে, 5 কেজি আটা আছে এখানে, ঠিক আছে? আর আটার সাথে চাল ফ্রি ছিল, সেটাও দিয়ে দিলাম এখানে। আর এটা আলু আছে, আলুটা এখানে রাখলাম। আর এখানে 1 বস্তা চাল আছে, ঠিক আছে? এখানে 1 বস্তা চাল আছে। আর এটা একটা সার্ফ গুঁড়ি আছে, জামা কাপড় কাচার জন্য। আর এই বালতিটা ফ্রি দিয়েছিল, এই বালতিটাও রইলো, ঠিক আছে? আশা করি সংসার কিছুদিন চলবে। আর বাকি অনেকে আমাদেরকে বলে যে জিনিসগুলো দেখানোর কি আছে, তো আমরা দেখাই, কারণ আমরা সবার কাছ থেকে তো সাহায্য নিয়ে সাহায্য করি, তার জন্য আমাদের ভিডিওতে সব কিছু দেখাতে হয়, ঠিক আছে? তাদের যে যা কমেন্ট করতে দিন, তাদের কাজ তারা করবে। আর বাকি
এর প্রতি মাসে যে 1000 টাকা সেটা আমাদের সেবাশ্রম থেকে আনতে দেওয়া হবে, একটু নিয়ে আসতে হবে, হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই প্রত্যেক যাবো, মাসে বাচ্চাগুলো নিয়ে পূর্ণিমা ধরে ধরে, সামনের মাস থেকে যাবে পূর্ণিমা ধরে ধরে, ঠিক আছে? বাচ্চাকে নিয়ে যাবো। একদম একদম একদম, ঠিক আছে? এটা আমাদের মামাসা সেবাশ্রম থেকে রইলো। বলতে চাইছি আমিও তো হ্যান্ডিক্যাপ, কিছু কর্ম করতে পারি না, তাইলে মাকে বলো। মায়ের কাছে যাবে, সব ঠিক হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এই যে হয়তো স্বামীর দেখতে পাচ্ছেন না, এই দেখো স্বামীর অবস্থা, এই দেখো। ওটা একটু ডাক্তার দেখিয়ে নেবে, হ্যাঁ? খেতে খেতে ওই ডাক্তার দেখিয়ে নেবে, দিদিটা মারা ঠিক গেল, আছে? তখন থেকে বলছে আর দেখায় কি হবে। না, সবকিছু করতে হবে, ঠিক আছে? দেখাতে হবে, আবার দেখাবে, সবকিছু করো। আর বাকি সবাই ভালো থেকো, ব্যাস।